নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকে আরেকটা সিনেমা রিভিউ করব। আজকে যে সিনেমাটা দেখলাম, সিনেমাটা দেখার পরে আমি সত্যি মন থেকে খুব ভেঙে গেছি যে আমাদের দেশে এরকম ঘটনাও ঘটেছে। আর এটা শুধু আমার কথা নয়, যারা এই সিনেমাটা দেখেছে প্রত্যেকেরই একই রিঅ্যাকশন। ধুরন্ধর সিনেমা তো আমরা সবাই দেখেছি। সেই সিনেমায় কতই না কন্ট্রোভার্সি হয়েছে। তো তার থেকেও একটা কন্ট্রোভার্সিয়াল সিনেমা আমি দেখলাম, যে সিনেমাটা ১২৭ টা কাট নিয়ে হলে রিলিজ পাওয়ার কথা ছিল। কিন্তু প্রায় ৩ বছর সেন্সর বোর্ডের সঙ্গে লড়াই করার পরে আল্টিমেটলি সিনেমাটা রিলিজ পায় জি5 এ 0 কাট নিয়ে। আচ্ছা, আমি 'সলতোষ' মুভির কথা বলছি। এই সিনেমাটা পাঞ্জাবকে খুব খারাপভাবে এক্সপোজ করেছে। সিনেমাটার ১ম এ নাম হওয়ার কথা ছিল 'পাঞ্জাব 95', যদিও পরে নাম চেঞ্জ করে 'সাতলুজ' হয়। তারপরে জি5 এ মুক্তি পায়। কিন্তু মুক্তি পাওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই সিনেমাটাকে ওটিটি প্ল্যাটফর্ম থেকেও তুলে নেওয়া হলো। কেন? কি এমন ছিল সিনেমার গল্প যে ওটিটি প্ল্যাটফর্ম থেকেও তুলে নিতে হলো? আসলে সিনেমাটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এটি একটি বায়োগ্রাফিক্যাল ক্রাইম ড্রামা। প্রথমেই দেখানো হয় একজন পুলিশকর্মী যে বড়াই করছে যে সে ২৫,০০০ জনকে মেরেছে। তো বুঝতে পারছেন সিনেমার গল্প কতটা ডার্ক। গল্পটা ৯০ এর দশকের পাঞ্জাবের। এখানে দিলজিৎকে দেখানো হয় হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের চরিত্রে, যার চরিত্রের নাম যশবন্ত সিং কালরা। সে একজন সাধারণ ফ্যামিলি ম্যান আর ব্যাংকে কাজ করে। কিন্তু দেখানো হয় তার এক বন্ধু আর বন্ধুর মা নিখোঁজ হয়ে যায়। তো সেই বন্ধুর মাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। শ্মশান, পুলিশ স্টেশন, মর্গ, সেখানে গিয়ে একের পর এক খারাপ সত্য তার সামনে উঠে আসতে শুরু করে। দেখানো হয় পুলিশ অনেক সাধারণ মানুষকে মেরে ফেলছে, তাদেরকে লাওয়ারিস লাশ ঘোষণা করে জ্যান্ত পুড়িয়ে ফেলছে, বা কখনো একদম মেরে কেটে যেখানে সেখানে ফেলে দিচ্ছে। তো এই ঘটনাগুলো যখন সবার সামনে তিনি আনতে থাকেন, তারপরে একদিন হঠাৎ করে দিলজিৎ নিজেই উধাও হয়ে যায়। তারপরেই গল্পে এন্ট্রি হয় অর্জুন রামপালের, যে একজন সিবিআই অফিসার। আর সে একের পর এক তদন্ত শুরু করে। আর কত খারাপ সত্য যে সামনে আসতে থাকে, সিনেমা না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না। এবার বলি পজিটিভ। দিলজিতের অভিনয় দুর্দান্ত। এত সুন্দর কাজ আমি আগে কখনো তার দেখিনি। এত সুন্দর অভিনয়, আমি সত্যিই ফ্যান হয়ে গেছি দিলজিতের। আর সাথে অর্জুন রামপালের যে ভয়েস ওভার, তার স্ক্রিন প্রেজেন্স দুর্দান্ত, অত্যন্ত সুন্দর। এছাড়া প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে তুলে ধরা হয়েছে, প্রত্যেকের জায়গায় পারফেক্ট। সাপোর্টিং কাস্ট, ৯০ এর দশকের পাঞ্জাব, আলো হাদারের যে দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে অত্যন্ত সুন্দর। নেগেটিভ যেটা আমার মনে হলো, সিনেমাটা প্রায় ২ ঘন্টা ৪৩ মিনিটের সিনেমা। তো সিনেমাটা ১ম দিকে দেখানো হয় ইমোশনাল, মাঝখানের দিকে ইনভেস্টিগেশন হচ্ছে, শেষের দিকে আবারও প্রচন্ড রকম ইমোশনাল। তো প্রত্যেকটা ঘটনাকে অত্যন্ত ডিটেইলস ভাবে তুলে ধরা হয়েছে। তো গল্পটা একটু হলেও স্লো লাগতে পারে। আমার মনে হয় মিনিট ১৫-২০ যদি একটু কম হতো সিনেমাটা, দুর্দান্ত হতো, আরো ফাটাফাটি হতো। শেষে একটাই কথা বলব, 'সাতলুজ' সিনেমাটা কিন্তু একটা মাস্টারপিস। অবশ্যই আপনি দেখবেন। যদিও এটা এখন ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবল নেই, জি5 এটাকে তুলে নিয়েছে। তো তারা এটাও বলেছে যে খুব তাড়াতাড়ি সিনেমাটাকে আবার অ্যাভেলেবল করবে, কিন্তু পরে হয়তো আবার অন্যরকম কাট আসবে। আমি সিনেমাটাকে রেটিং দেবো ১০ এ ৯। আপনারা কি সিনেমাটা দেখেছেন বা দেখতে পেরেছেন? ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়ার আগে আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সিনেমাটা যদি অ্যাভেলেবল হয় অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।